এই দুনিয়াটাকে আল্লাহ পাক এত সুন্দর করে বানিয়েছেন যা নিজ চোখে না দেখলে বিশ্বাস করাটাই অনেক মুশকিল ছিল। আলহামদুলিল্লাহ আমি দেখতে পাচ্ছি এবং আমি অনুভব করতে পারছি আল্লাহ পাকের সৃষ্টি কতটা সুন্দর। আর এই দুনিয়াতে আমাদের মানুষদেরকে প্রেরণ করা হয়েছে অবশ্যই আল্লাহ পাকের ইবাদত করার জন্য, এবং সাথে সাথে মানুষের মধ্যে মানুষের যে ভ্রাতৃত্ব, এই বন্ধনকে গড়ে তোলা উচিত আর কি আমাদের মাঝে। তো আজকে এমন ইম্পর্ট্যান্ট একজনের সাথে দেখা হয়েছে, মানে আমার জন্য ইম্পর্ট্যান্ট। যাক, সে কথা পরে বলছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি আর ঘুরে বেড়াচ্ছি। আজকে কক্সবাজারে হচ্ছে আমাদের থার্ড দিন। প্রথম দিন আসলাম, সেকেন্ড দিন ঘুরলাম, আজকে হচ্ছে তৃতীয় দিন। আজকে আমরা চলে এসেছি শালিক রেস্টুরেন্টে। এখানকার অনেক নাম শুনেছি, যদিও লাঞ্চ অ্যান্ড ডিনার নিয়ে একটু ব্যাড রিভিউ পেলেও আর কি ব্রেকফাস্ট নিয়ে কোনো ব্যাড রিভিউ আমি দেখিনি। তো আমরা ব্রেকফাস্টের জন্য অপেক্ষা করছি। অনেক নেট অ্যান্ড ক্লিন এবং প্রয়োজনীয় সব কিছু দেয়া আছে। আর যে আমাদের সার্ভ করছিল ওই আপুটাও অনেক ভালো, মানে আন্তরিকতার সাথে আমাদেরকে বলছিল কোনটা বেশি কোয়ান্টিটি, কোনটা কম। আর আমরা অর্ডার করে এখন অপেক্ষা করছি। আমার মেয়ে ঘুম থেকে উঠে ও হয়তো একটু ক্ষুধার্ত, ও অপেক্ষা করছে। অপেক্ষা জিনিসটা পছন্দ করে না বাচ্চারা। যাই হোক, আমাদের নাস্তা চলে এসেছে। আমরা নিয়েছিলাম পরোটা, রুটি আর মুগ ডাল আর হচ্ছে ভাজি, যেটা সবজি, মিক্স সবজি। আর পরবর্তীতে চা খেয়েছি। প্রত্যেকটা খাবার অসাধারণ ছিল, প্রত্যেকটা খাবারই, মানে কোয়ান্টিটিও অনেক বেশি। আর রুটি, পরোটা, আমার কাছে রুটিটা যদিও একটু বেশি ভালো লেগেছে আর কি। বাকি খাবার তো খেতে খেতেই কথা বলি। এখানে ডালটাও ছোট ছোট মুরগির মাংস দিয়ে করা ছিল। এখানে ডালের যেই কোয়ান্টিটিও অনেক ভালো। আর সবজিটা আমার কাছে বেশি মজা লেগেছে। আসলে সব জায়গারই সবজিটা আমার কাছে মজা লাগে। এখানে রুটি হচ্ছে 30 টাকা আর পরোটাও 30 টাকা করেই, দুইটার সেম ছিল। আর সবজি 80 টাকা। আসলে দামগুলো ওইভাবে সঠিকভাবে মনে নেই, একটু কম বেশি হতে পারে। আর ডাল 80 টাকা এইরকমই হতে পারে, আমার সঠিক আসলে এখন মনে পড়ছে না। আর চা ছিল 60 টাকা করে। চাটা অনেক মজা ছিল, নাস্তাটা যেমন মজা, চাটাও অনেক মজা। এরকম একটা পরিবেশে চা খেতে খুব ভালোই লাগছিল আমার কাছে। তো আমার মেয়েও মাশাল্লাহ নাস্তা করেছে। ও সব জায়গার নাস্তা করতে চায় না, এই জায়গাটা ভালোই করলো, খেলো আর কি। ও বাবা, ও ব্লগ দেখে চিনে ফেলছে। ও অনেক কিউট, আমার কোলে আসে না। ও কারো কাছে যায় না। তাহলে তো মিল আছে। আবার ঠান্ডা হয়ে বসে আছে। খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। আমি কিন্তু অনেক করতেছিলাম, যাবো কি যাব না এরকম করতেছিলাম। আপুর নাম জানো কি? আসমা লিপি। আসমা লিপি আপু, সাবস্ক্রাইব টু হার চ্যানেল কাপল টেস্ট অ্যান্ড ট্যুর। ওকে, কাপল টেস্ট অ্যান্ড ট্যুর অবশ্যই ফলো দিয়ে রাখবেন। থ্যাংক ইউ। জি জি, ওকে। নাস্তা শেষ করে আমরা বিচে চলে আসলাম। আসলে আমাদের নাস্তা আগেই শেষ হয়ে গিয়েছিল, একটু বসে রেস্ট নিচ্ছিলাম। আর এক ফাঁকে দেখলাম যে জান্নাত দ্য লুনাটিক ট্রাভেল, ওই চ্যানেলের যে আপুটা আছে ওনাকে দেখতে পেলাম। প্রথমে আমি চিনতে না পারলেও পরে সাথে সাথে আমি চিনতে পেরেছি। আর ওনার কণ্ঠ শুনেও আমি একদম পরিচিত, যেহেতু আমি মানে মোটামুটি রেগুলার ভিউয়ারই বলতে পারেন। সো ওনাকে দেখে আমি চিনে ফেলেছি এবং খুব অবাক হয়েছি। আমি আসলে ইউটিউবের কারোর সাথে আমার কখনো দেখা হয়নি, এই প্রথম, এবং আমার ফেভারিট একজন পার্সন। আর খুবই অমায়িক, মানে কি বলবো, এত মিশতে পারে, মানে মনে হচ্ছিল যে আমরা অনেক দিনে পরিচিত। আর খুব 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 ভালো একজন মানুষ। আসলে মানুষকে একদিনে হয়তো চেনা যায় না, কিন্তু ব্যবহারে তো বোঝা যায়।
আমার কাছে খুবই ভালো লাগলো, খুব আন্তরিক একদম। আমাদেরকে অফার করছিল বসার জন্য, আমরা অলরেডি নাস্তা করে ফেলেছি। যা হোক খুব ভালো লাগলো। আমার মেয়েও ওনার কোলে গেছে, আমার কাছে একটু অবাকই লাগলো, ও তো কারো কোলে যায় না, সবাই জানেন। তারপরেও হয়তো ব্লগ দেখে দেখে পরিচিত মুখ হয়ে গেছে, এই জন্যেই গেছে। আর এইখানে আমরা চলে আসছি বিচে। 8 মাসের একটা বাচ্চাও নেমেছে সাগর বিলাসে। আবার এই যে বাবা মেয়ে বসে আবার তাদের সাগর বিলাস শুরু। আর একদিন আমাদের হাতে আছে, যদিও এই ভিডিওটা আর কি আমি 2 ভাগে করব, এই 3য় দিনের ভিডিও, কারণ অনেক বড় হয়ে যাবে। এরপরে আমরা লাঞ্চ করে আর কি ফিশ ওয়ার্ল্ডে যাব, সব কিছু মিলিয়ে একটু বড় হয়ে যাবে, 2 পার্টে দেখব। আর আমাদের আগের আরও 2 পার্ট আছে, প্রথম দিনের ভিডিও এবং 2য় দিনের ভিডিও। আপনারা চাইলে দেখে আসতে পারেন ভিডিওগুলো। যাক, মজা করছি, ঘুরে বেড়াচ্ছি, খুবই ভালো লাগছে। আসলে কক্সবাজার এমন একটা জায়গা, এনজয় করার মতো একটা জায়গা। এখানে আপনি আসলে আপনার ভালো লাগবেই। অনেকে দেখা যায় ইনানি বিচের ওইদিকে থাকে, অত লোকজন সাগরে পছন্দ করে না, কিন্তু আমার কাছে কোথাও ঘুরতে আসলে লোকজন, বাসায় তো একাই থাকা পড়ে, কোথাও ঘুরতে আসলে লোকজন থাকলে ভালো লাগে, অন্যদের আনন্দ দেখে আরও ভালো লাগে। হকাররা একটু বিরক্ত করলে আসলে ওটা বিরক্ত বলা চলে না, আমাদেরই প্রয়োজন। এই পানি লাগে, কফি লাগে, এরকম একটা একটা লাগতে থাকে, ওনারা থাকাতে আমার মনে একটু উপকারী হয়। আর ওনাদেরও তো একটা ব্যবসা, একটা জীবিকা, এটা নিয়ে আমার কোনো খারাপ লাগা নেই। কিন্তু যদি বিরক্ত করতো তাহলে হয়তো তখন খারাপ লাগতো। ওনারা অফার করে বাট বিরক্ত করে না, চলে যায়। ভালোই লেগেছে, তবে অনেক সংখ্যক ফেরিওয়ালা, অনেক। ওই স্লিপার নিয়ে বসে থাকলে দেখা যায় একজনের পর একজন আসতে থাকে, মানে পাওয়া যায় না, স্পেসটা একটু কম পাওয়া যায়। যাক, একটু সমস্যা হতেই পারে ওনাদের জীবিকা। আর আমাদেরও তো প্রয়োজন হয়, যখন পানির প্রয়োজন হয়, একটু মনে আসতেছে না, তখন মনে হয় যে একেবারে দরকার এমন কিছু। যাক, খুব ভালো লাগছে সাগর পাড়ে, বেশি ভালো লাগছে এই 2 জনের সাগরে উপভোগ করা দেখে, খুবই ভালো লাগছে। এখন আমরাও একটু ভিজবো, গোসল করব না বরাবরের মতো, একটু কিছু দূর যাব, ভিজবো। পানি কিন্তু অনেক দূরে সরে গেছে, আর এরা এখানেই বসে আছে। যাক, ওর বাবা এখন একটু ডিপে চলে গেল গোসল করার জন্য, ওকে আগেই একটু ঘুরায় নিয়ে আসছিল। এখন সে এখানেই বসে থাকবে, সে যাবেও না। একটু পরে আবার খুঁজতেও ছিল বাবা কোথায়, কিন্তু ব্যস্ত খেলা নিয়ে, খেলতে থাকুক। বারবার বড় বড় ঢেউ আসতেছিল, আর ঢেউ যখন আসে তখন আম্মু ধরে রাখে বাবুকে, যদি আবার ভেসে চলে যায়। সবাই খুব এনজয় করছে। এই যে যখনই ঢেউ আসে নানি ধরে রাখে, নাতিন যদি আবার ভেসে চলে যায়। আমার মেয়ে গতকালের মতোই খেলার চেষ্টা করছিল, ওর মনে আছে কিনা আমি জানি না, তবে বালি নিয়েই বারবার খেলতেছিল। ও ওই রকম অট্টালিকা আবার বানাতে চাচ্ছিল কিনা সেটাও বোঝা যাচ্ছে না, বাট চেষ্টা করছিল বালি নিয়ে বারবার খেলার। আর ঢেউ আসলেই ওকে ধরে রাখা হচ্ছিল। এখন আমরা চলে এসেছি লাঞ্চ করার জন্য। একটু দেরি হয়ে যায় আমাদের, কারণ আমরা গোসল করতে যেতে যেতেই আসলে একটু লেট হয়ে যায়, ঘুম থেকেও লেটে ওঠা হয়, সব কিছু মিলিয়ে লাঞ্চ করতে দেরি হয়ে যায়। এখন আমাদের এবারের লাঞ্চ ছিল হচ্ছে মেজবান রেস্টুরেন্টে। আমরা ওই 2য় দিন যে নাস্তা করেছিলাম ওই রেস্টুরেন্টটায়। এখানে সব খাবারই ভালো লেগেছে। এখানে ভর্তা প্লেটার ছিল হচ্ছে 200 টাকা, আর এই মেজবান গরুর মাংস এটা ছিল হচ্ছে 250 টাকা, আর লইটা ফ্রাই 180 টাকা করেছিল। যদিও দামের একটু হেরফের কম বেশি হতে পারে, কারণ একদম এক্স্যাক্টলি মনে থাকে না, যতটুকু মনে ছিল বললাম। এরপর অনেক জায়গায় খেয়েছে তো একটু কম বেশি হতে পারে। পরবর্তীতে চেষ্টা করব মেনুটা দেখানোর জন্য। মেনুটা দেখালে আসলে উপকার হয়, কারণ এক্স্যাক্টলি দামটা বললেও লাভ হয় না। দেখা যায় কি ডে বাই ডে দামের পরিবর্তন হয়, ওদের দামটা পরিবর্তন হয়। যেমন
ওই সিজন ওয়াইজও পরিবর্তন হয়, আবার যখন যেটা পাওয়া যায় ওইটাই দেয়, তো পরিবর্তন হতে থাকে। টাইম পাস হলেও জিনিসের দাম বাড়ে, পরিবর্তন হয়, এমন হতেই পারে। এখানে সব কয়টা ভর্তাই মজা লেগেছে আমার কাছে। লইটা ফ্রাইটাও ভালো লেগেছে, কিন্তু মানে কম্পেয়ার যদি করি তাহলে রূপসী বাংলার লইটা ফ্রাই আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। ওইখানে ছিল কি, বাহিরটা ক্রিস্পি ছিল আর ভিতরে নরম ছিল। এরকম লইটা ফ্রাই খেতে অবশ্যই ভাল লাগবে। এদের এখানেও ডালটা অনেক মজা। ডালটা সব জায়গারই মজা লাগে, এখানেও মজা। তবে রূপসী বাংলার ডাল আমার কাছে সবচেয়ে বেস্ট এখন পর্যন্ত লেগেছে, যেটা আর কি গতকালকে খাওয়া হয়েছে। আর এখন খাচ্ছি, একটা একটা করে সবই খাচ্ছি। ভর্তার সাথে সাথে লইটা ফ্রাই আমার থাকছেই, মানে ভর্তা দিয়ে মাখালেও একটা লইটা ফ্রাই, অর্ধেক লইটা ফ্রাই আমি নিচ্ছি পিসের আর কি। কারণ লইটা ফ্রাইটা আসলে মজা লাগে, কম্প্যারিজনলি কম আর বেশি, কিন্তু মজা লাগে। এখন আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। যেমন আমি একদম লোকাল ছোটোখাটো কোনো রেস্টুরেন্টে বা রাস্তার পাশে যেগুলো আছে সুগন্ধা পিচে যেতে, ডানে, হাতের ডানে যেসব রেস্টুরেন্ট পড়ে, আমার কাছে মনে হলো ওর থেকে মানে ব্র্যান্ড বা ভালো কোনো রেস্টুরেন্টে টাকার তুলনায় খাবারটা ভালো। অন্য জায়গায় খাবার খেতে পারবেন না আপনি। আমরা যে এরকম সমস্যায় পড়েছি, মানে একদম প্রথম দিন ডিনারে যে একটা খাবার নিলাম না, আমি একদমই খেতে পারিনি। এই জন্য বলবো ব্র্যান্ড কোনো রেস্টুরেন্টে যাওয়াই ভালো, যেগুলো সচরাচর মানে একটু ফেমাস বা রিভিউ ভালো, ওইখানে যাওয়াই ভালো। আমার কাছে মেজবানের খাবার দাবারও ভালো লেগেছে, খারাপ লাগেনি। তবে যে মেজবান গরুর মাংসটা নিয়েছি, আসলে এটা তো জমেনি। আমার অত ইচ্ছাও করতেছিল না গরুর মাংস খাওয়ার, এই জন্যও হতে পারে। বাট ভর্তা, ভাজি, লইটা ফ্রাই, এগুলো সব আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এখানে নিলাম কোরাল মাছ। কোরাল মাছটা ছিল হচ্ছে 180 টাকা। কোরাল মাছটা মানে সাইজটা অনেক বড় ছিল, এক পিস কোরাল, আর গ্রেভি দেওয়া ছিল এক বাটির মতো। তো এটার কোয়ান্টিটি ভালো ছিল। আর স্বাদ বলবো, এখন খাচ্ছি আর কি। একদম পাতলা ঝোল না, একটু ঘন টাইপের ঝোলটা দিয়ে আর কি খাচ্ছি। মজা, গ্রেভিটা মজা, মাছটাও মজা, মনে হলো যে টাটকা মাছই। খাওয়া দাওয়া শেষ করি। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বের হয়ে গেলাম রেস্টুরেন্ট থেকে। এই যে রেস্টুরেন্টটা একটু লুক দেখিয়ে দিলাম। এই রেস্টুরেন্টে গতবার যখন এসেছি আরও সুন্দর ছিল, এই ইট পাথর ছিল না, পুরোটাই বাঁশ দিয়ে করা ছিল। ওইখান থেকে আমরা চলে আসলাম 50 টাকা ভাড়া দিয়ে হচ্ছে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড, যেটা ওইখানে। এইখানে হচ্ছে টিকিট নেয় জনপ্রতি 300 টাকা করে। খুব সুন্দর একটা জায়গা, আপনারা যেতে পারেন। যেহেতু আমরা এবার ইনানি যেতে পারিনি, তাই চুজ করেছি এই জায়গাটা। আর বাচ্চাকে একটু ফিশও দেখাবো, ফিশ চিনে। এখানে মাছকে ফিটার খাওয়ানো হয়, ফিটার খাওয়াচ্ছে। আর মাছও কীভাবে করে ফিটার খাচ্ছে জানি না, ওদের ওভার ইট হচ্ছে কিনা। 20 টাকার বিনিময়ে আপনি এই ফিটারের খাবারটা নিতে পারবেন। আমরাও নিয়েছিলাম, বিশেষ করে বাচ্চাকে মজা দেওয়ার জন্য। কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে যে ওদের ওভার ইট হয়ে যায় কিনা আমি জানি না। কর্তৃপক্ষ তো এই জিনিসটা অবশ্যই বিবেচনা করেই হয়তো এমনটা করেছে। যাক, এখানে একটু সুন্দরবনের ভাইবও ছিল। লবস্টার, বড় বড় লবস্টার, অনেক ধরনের মাছ ছিল এখানে, অনেক, মানে কত ধরনের মাছ, একেবারে শামুক, ঝিনুক থেকে শুরু করে সব কিছু ছিল। এভারেস্টে অনেক বিশাল বিশাল সাইজেরও অ্যাকোরিয়াম এখানে আছে। এই যে মাছগুলো, অনেক নতুন নতুন মাছ দেখলাম, যেগুলো আমি চিনিও না। আবার কিছু অবাক করার মতো মাছ আছে, যেটা পরে দেখতে পাবো। এই মাছ তো অ্যাকোরিয়ামে আমরা দেখি, কিন্তু অ্যাকোরিয়ামে থাকে না, এই ধরনের মাছও আবার এইখানে আসছে দেখলাম। বাইরের দেশেরও অনেক মাছ, সব তো আর আমার কাছে লাগলো ম্যাক্সিমামই বাইরের দেশের মাছ, কারণ পরিচিত না। কিছু কিছু অ্যাকোরিয়ামে দেখেছি। এই মাছটা দেখেন, একটু আলাদা, মনে হয় কি তেলাপিয়া সাদা ভার্সন, এই টাইপের কিছু। আমি একটু মাছ কম চিনি, তা আমার কাছে মাছ দেখে ভালোই লেগেছে। আর এই মাছটা দেখে বলছিলাম শিং মাছ
পরিষ্কার করতে তো অনেক কষ্ট। এই যে এটা কালো শিঙের মতো, কিন্তু এটা সাদা শিং। আর এই মাছটা অবাক করার মতো, পুরো লাঠির মতো পড়ে আছে, একদম একটা লাঠি। আসলে কিন্তু এটা মাছ, নামটাও লাঠি মাছই মেবি ছিল। এটা কাঁকড়া, বড় কাঁকড়া। এখানেও কিছু ছোট ছোট মাছ ছিল, এগুলো টুকটাক অ্যাকুরিয়ামে দেখা যায়। এই মাছটাকেও অ্যাকুরিয়ামে দেখা যায় কিনা আমি জানি না, তবে অনেক বড় অ্যাকুরিয়াম ছিল এই মাছটা। আর এটা টাইগার ফিশ, ভুল হতে পারে আমার, আমি বললাম আমি মাছ অত চিনি না। এই মাছটা আর একটু ছোট ছোট মাছ আমি অ্যাকুরিয়ামে রাখা অনেক দেখেছি, কিন্তু এখানে একটু বিশাল সাইজের। এই সাদা মাছটা অনেক সুন্দর। আর এখন আমরা চলে যাব একেবারে হাঙরই তো, হাঙর মাছের পেটের মধ্যে চলে যাব। এই জায়গাটাও আমার কাছে অসাধারণ লেগেছে, খুব ভালো লেগেছে আমার কাছে এই জায়গাটা। আমিও যে মুভি দেখেছিলাম না শার্কের, ওই রকম লাগছিল শার্ক যখন আসা যাওয়া করছিল। এই শার্কের ভিডিওটা আমার এই ভিডিওর যে পরের পার্টটা, ওটাতে আরও ভালো সুন্দর আসবে। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে দেখে আমি আর বেশি দূর দিতে পারলাম না। এই পর্বেরই আরও পর্ব হবে। আপনারা সবাই সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।